শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, মানে শ্রীকৃষ্ণের 108টি নাম। কিন্তু শ্রীকৃষ্ণ ব্যক্তি তো একজন। একদম সেম ভাবে আমাদের এই যে দেহটা, এই দেহের মধ্যে আজকের দিনে রোগ তো আমাদের প্রচুর, কিন্তু সেই সমস্ত রোগের এক জায়গায় গিয়ে শেষ হচ্ছে। রোগ তো মাত্র মানুষের একটা, যার নাম হচ্ছে কষ্ট। সেই কষ্টকে আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি। আমাদের প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, হার্ট, কিডনি, লিভার ডিজিজ, এমনকি আমরা মানসিক যে রোগে ভুগছি সেটাও কিন্তু আমাদের ঘুরে ফিরে কষ্ট নামেই শেষ হয়ে যাচ্ছে। তো এই কষ্টের হাত থেকে বাঁচার জন্য রাস্তা কি আছে? আর আজকের দিনে তো লোকের কমন গল্প, মানসিক রোগ, আপনার চিন্তা রোগ, সেটা কি কেউ সারাতে পারে? দুনিয়ায় কি এমন কোনো ডক্টর আছে? হ্যাঁ, দুনিয়ায় এমন ডক্টর তো হাজারো আছে, কিন্তু আপনার সেটা জানা নেই যে চিন্তা রোগও মানুষের ভালো হয়ে যায়, আর আপনার মানে দেহের বাকি রোগ তো খুব সামান্য বিষয়। আমাদের এই দেহের প্রতিটা রোগ, আমাদের দেহের রোগ, প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল থেকে শুরু করে আপনার চিন্তা রোগ পর্যন্ত সেরে যাবে যদি আপনি সঠিক জায়গায় যেতে পারেন। সঠিক জায়গায় কোথায়? জীবনের বেসিক গল্পে আপনাকে যেতে হবে। জীবনের বেসিক গল্পটা কি আছে? আমাদের বাঁচতে হলে কি চাই সেটা আপনাকে বুঝতে হবে। এই ধরনের প্রশ্নগুলো যখন আপনার মনে আসবে যে আমার জীবনে বাঁচতে হলে এই চাই, আমাদের জীবনে চলতে গেলে এই করতে হবে, আমাদের জীবনে সুখী বা ভালো থাকতে গেলে এই করা যাবে না, এই তিনটে বেসিক গল্প যদি আপনার জানা থাকে, আপনার এই দেহ, এই পৃথিবীতে আপনার আসার সার্থক। আর যদি আপনি এই বেসিক গল্পটুকু ছেড়ে দিয়ে আজকের দিনে আপনি পড়াশোনা করছেন চাকরির আশায়, এই যে ভুল রাস্তা। আজকে সকালে ঘুম থেকে উঠেই আপনি খাদ্য খেতে শুরু করে দিয়েছেন, এই নিজের দেহের দিকে নজর দিচ্ছেন না, এই যে একটা ভুল রাস্তা। এমনকি বাড়ির বয়স্কদেরও একটা কথা বলতে শোনা যায়, বাবু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, পড়াশোনা করে যে চাকরি বাকরি করে সে, তার জীবন প্রতিষ্ঠিত হয় যে। দেখুন, পড়াশোনা যদি আপনার চাকরি বাকরি বা ভালো গাড়ি ঘোড়া চড়ার জন্য হয়, তবে গোড়ায় আছে গন্ডগোল। পড়াশোনা করে আপনি শিক্ষা অর্জন করুন, যে জ্ঞান দিয়ে পৃথিবীর মধ্যে আলোকে ছড়ান। এই পড়াশোনাকে চাকরির পিছনে এই যে শুরুতেই ভুল একটা চিন্তা ভাবনা মাথায় ঢুকে যায়, রোগের মূল কারণ। দেখুন, আমি কনসালটেন্ট এবং নিউট্রিশনিস্ট এবং সঙ্গে এখন বর্তমানে যে পুষ্টিবিদ, সেইখান থেকে আপনাদের একসঙ্গে একবারে তো বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু আপনারা বুঝবেন না, আপনারা আলাদা আলাদা ভেঙে বুঝতে পছন্দ করেন। তাই আজকের ভিডিওতে আমাদের শরীরে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি কেন হয়, কিভাবে এটা সারবে, আর এর লক্ষণের মধ্যে কি কি থাকে, এই বিষয়ে আজকে শর্ট ভিডিও। আমরা এটা তো জানি যে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হলে আমাদের শরীরে অনেক সমস্যা চলে আসে। দেখুন, সমস্যাটা খুব ছোট, কিন্তু এর সমাধান অনেক বড় হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তো এই সমস্যা আর সমস্যার সমাধান কি করে ছোট করা যায় সেই বিষয়ে। এই ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি আমাদের শরীরে কেন হয়? প্রথম, আমরা যে প্রাণীজ খাবারকে খাওয়া বন্ধ করে দিই, আমাদের শরীরে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি চলে আসবে। আমরা মাছ, মাংস, ডিম, দুধ, দই, পনির, ছানা, এই ধরনের খাদ্যগুলোকে যদি খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিই, তবে কিন্তু আমাদের শরীরে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি আসার অনেক চান্স থাকে। কেননা ভিটামিন B12 এর একটি ভালো উৎস হচ্ছে প্রাণীজ খাবার। এবার সেখানে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের আরো একটা রোগ আছে, যে আমাদের নিরামিষভোজী আর আমিষভোজী বলতে দুটো সম্প্রদায় হয়ে গেছে মানুষের মধ্যে। দেখুন, যদি আপনি নিরামিষভোজী হন, তবে আপনার জন্য ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি খাদ্যের থেকে পূরণ করা তো একরকম অসম্ভব হয়ে যাচ্ছে। তাই আপনাকে নির্দিষ্ট কিছু মেডিসিন বা সাপ্লিমেন্ট এই জন্য নিতেই হচ্ছে। আর যারা আমিষভোজী আছেন, তারা তাদের খাদ্য তালিকায় এই খাদ্যগুলোকে একটু বেশি বেশি করে যোগ করে ফেলুন। দেখুন, এটার সমাধান আপনি অবশ্যই খুব ছোট্ট করে পেয়ে যাবেন। এবার এটা হওয়ার পর এটাকে লক্ষণ কি কি দেখা যায় আমাদের শরীরে? ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হলে আমাদের শরীরে ক্লান্তি ভাব একটা সবসময় থাকবে, হাতে পায়ে ঝিনঝিনানি ভাবটা সবসময় থাকবে, আমাদের ব্রেন কম কাজ করবে, আমাদের মানসিক একটা উত্তেজনা ভাব সবসময় থেকে যাবে, আপনার মাথা মাঝে মধ্যে ঘুরতে পারে, মনোযোগ কমে যেতে পারে, আপনার মুখের মধ্যে লাল বা বিভিন্ন ধরনের ঘা চলে আসতে পারে, আপনার স্মৃতিশক্তি বা মেজাজের পরিবর্তন কিন্তু হয়ে যেতে পারে এই ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি থাকলে। তাই যদি এই ধরনের কোনো লক্ষণ বোঝেন, তবে অবশ্যই আপনার খাদ্য তালিকায় কিছুদিন আপনি ভিটামিন B12 জাতীয় যে খাবারগুলো আছে তাকে যোগ করুন। যদি তাতেও কাজ না হয়, সপ্তাহ 10 দিন দেখার পর আপনি নির্দিষ্ট কোনো কনসালটেন্ট ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। তবে সেই ডক্টর যদি আপনার পুষ্টিবিদ হয়,
তবে আমার মনে হয় যে জীবনটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আরো বেশি কার্যকরী হয়ে যায়। এই ছোট্ট ভিডিওতে এত গল্প করার সময় নেই, কিন্তু এটা কিন্তু ভুলে যাবেন না যে আপনার পর্যাপ্ত ঘুম, আপনার সঠিক জীবনের যে দৈনন্দিন কাজকর্ম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, প্লাস আপনার যে খাদ্য তালিকার নর্মাল অন্য খাদ্যগুলো, এর দিয়ে কিন্তু আপনাকে সবসময় নজর রাখতেই হচ্ছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি ভালো হয়েছে বা কোনো মূল্যবান তথ্য এর মধ্যে আছে, একটি প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে রাখুন, কেননা এরপরে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চলেছি। তো বেটার দেন বেটার লাইফ জার্নিতে আমি নিউট্রিশনিস্ট প্লাস কবিরাজ ভবতোষ মণ্ডল আপনাদের সঙ্গে সবসময় ছিলাম, আছি, থাকবো। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।